বুনিয়াদ, ইসলামের বিনা হচ্ছে পাঁচটি। কয়টি? পাঁচটি। আমরা যে নিজেকে মুসলমান বলে দাবি করি, এই দাবিটা আল্লাহ পাক আমাদেরকে আমাদের পরিচয় দিয়েছেন। আমরা যে মুসলমান, পৃথিবীতে নানা মতাদর্শের মানুষ আছে, নানা ধর্মের মানুষ আছে, কিন্তু ইসলাম ব্যতিরেকে অন্য যত ধর্ম আছে সব ধর্ম হচ্ছে নিজেদের বানোয়াট ধর্ম। একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহর প্রদত্ত ধর্ম, যেটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম ধর্মকে আমরা পালন করব, ইসলাম ধর্ম পালন করব, ইসলাম মেনে চলবো, ঠিক কিনা জোরে বলেন। মৃত্যুর পরে আপনাকে আমাকে যখন কবরস্থ করে রেখে আসবে মুনকার নেকির দুইজন ফেরেশতা কবরে অনুপ্রবেশ করবে, দাখিল হবে। তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে, ওয়ামান দীনুকা। দুই নম্বর প্রশ্ন, তোমার দিন কি ছিল, মানে কোন দিনকে তুমি মেনেছো? আমি আল্লাহর দেওয়া মনোনীত দিন মেনেছো, নাকি মানুষের গড়া আইন মতো তোমার জীবনকে চালিয়েছো? যদি আমরা ইসলাম মতো চলি, ইসলামকে মেনে চলি, শরিয়ত সম্মত ভাবে নিজেকে চালাই, পরিবারকে চালাই, সমাজকে চালানোর চেষ্টা করি, রাষ্ট্রকে চালানোর ফিকির করি, গোটা পৃথিবীর মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার চিন্তা চেতনা যদি মাথায় থাকে, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা আপনার আমার দেওয়াটা সহজ হয়ে যাবে। আপনি আমি সহজভাবে অ্যান্সারটা দিতে পারবো। আপনি আমি বলতে পারবো দ্বীন আল ইসলাম, যে আমি ইসলামকে মেনেছি। তাহলে আমাদের ধর্মের নাম কি? যারা বলুন, ধর্মের নাম কি? ইসলাম। তো আমরা এই পৃথিবীতে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহর লক্ষ্য উদ্দেশ্যটা হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসানকে পৃথিবীতে পাঠিয়েছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র তারা আমার ইবাদত করবে, আমার বন্দিগি করবে, আমার ইবাদতে আত্মনিয়োগ করবে। অন্য কোন কিছুর জন্য আল্লাহ পাঠান নাই। সার কথা হচ্ছে মুসলমানের প্রতিটি কাজ হলো ইবাদত। এই ব্যাখ্যায় যাওয়া যাবে না, সময় কম। আপনি যদি বাথরুমেও যান, এই বাথরুমটাও আপনার জন্য ইবাদত। যেটা গায়রে ইবাদত, সেটাও যদি ইসলাম মতো আপনি করেন। বাথরুমে যাওয়া কি নিজের প্রয়োজন সারার জন্য যাই, ঠিক কিনা? হাজত পূরণের জন্য যাই। স্ত্রীর কাছে যাই নিজের হাজত পূরণের জন্য, কিন্তু সেখানেও ইসলাম আছে না নাই? ইসলাম আছে। ইসলাম মতো যদি আপনি স্ত্রীর কাছেও যান, ওটাও সওয়াব হবে, ওটাও ইবাদত হবে। তো যা হোক, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটি। কয়টি? বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়াস সাওমি রমাদান আও কামা ক্বালা an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাঁচটি বুনিয়াদ হচ্ছে ইসলামের, বিনা হচ্ছে ইসলামের। এক নম্বর হচ্ছে কালেমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। কেউ যদি জীবনে একবার কালেমা জবান থেকে উচ্চারণ করে আর এর মর্ম ব্যাখ্যা বুঝে যদি এর উপর বিশ্বাস স্থাপন করে, তাহলে সে ঈমান আনলো। সে কি আনলো? একটা বেনা আদায় হয়ে গেছে। বাকি আছে কয়টা? ওয়া ইকামিস সালাহ, দুই নম্বর নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ, হজ ফরজ হলে হজ করা, ওয়াস সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। কয়টা হলো? যারা বলেন কয়টা হলো? পাঁচটা। এখন কালেমা একবার পড়লেন, জীবনে এর মর্ম ব্যাখ্যা বুঝে বিশ্বাস স্থাপন করলেন, একটা বুনিয়াদ আপনি আদায় করেছেন। তারপরে মনে করেন হজ যদি আপনার উপরে ফরজ থাকে, সকলের উপরে ফরজ না, যার এবিলিটি আছে, সমর্থ আছে, সাধ্য আছে, অর্থনৈতিক ভাবে সে স্বাবলম্বী, তার উপরে হজ ফরজ। যাকাতও কিছু মানুষের উপরে ফরজ, যাদের উপর নিসাব পরিমাণ মাল আছে, হাওল 1 বছর অতিক্রান্ত হয়। এর অনেক মাসলা আছে যে কোন কোন মালের উপরে যাকাত ফরজ হয়।
তো এছাড়া অন্য কারো উপরে জাকাত ফরজ হবে না। জাকাতও ফরজ হবে, নির্দিষ্ট মাল থাকতে হবে, 1 বছর অতিবাহিত হতে হবে। এবার আসুন, রমজান মাসে রোজা রাখবো আমরা। 12 মাসের মধ্যে কয় মাস? 1 মাস। কিন্তু একটা ইবাদত, যে ইবাদতের নাম হচ্ছে নামাজ। ইবাদতের নাম কি? নামাজ, সালাত। এই ইবাদতটা ধনী গরিব, আবাল বৃদ্ধা বনিতা, রাস্তার ঝাড়ুদার থেকে শুরু করে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান পর্যন্ত সব শ্রেণীর জন্য নামাজকে আল্লাহ পাক বাধ্যতামূলক করেছেন। ঠিক কিনা জোরে বলেন? নামাজকে কি করেছেন? বাধ্যতামূলক করেছেন। এজন্য নামাজ গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই নামাজ, আপনি যে মুসলমান, আমি যে মুসলমান, এবং কাফেরের মধ্যেকার ব্যবধান করে দেয় নামাজ। কেননা আল ফারকু বাইনাল মুসলিম ওয়াল কাফির তারকুস সালাহ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। আল্লাহর নবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাব নেবেন সেটা হবে নামাজের হিসাব। যারা বলুন কিসের হিসাব? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম হিসাব নেবেন যে তুমি ধনী ছিলে না গরীব ছিলা, হজ করছো কি করো নাই, যাকাত দিয়েছো কি দাও নাই, এগুলো পরের কথা। আগে আল্লাহ পাক হিসাব নেবেন নামাজ পড়ছো কি পড়ো নাই। নামাজ নাকি সুদীপাড়া তালিমুল কোরআন মাদ্রাসার মাহফিলে আসতালা নাকি আসো নাই, এটা জিজ্ঞেস করবে না। ঠিক কিনা? জিজ্ঞেস করবে নামাজ পড়ো কি পড়ো নাই। এজন্য কিয়ামতের ময়দানে জাহান্নামে যারা যাবে, উল্লেখযোগ্য অনেক কারণ আছে, কিন্তু উল্লেখযোগ্য 2টা কারণ আমি বলি। জাহান্নামীদেরকে জাহান্নামীরা ব্যঙ্গাত্মক ভাবে, জাহান্নামীদেরকে জান্নাতীরা ব্যঙ্গাত্মক ভাবে প্রশ্ন করবে, ফেরেশতারাও প্রশ্ন করবে, জাহান্নামে কেন এসেছো, কারণটা কি, কি অপরাধ তুমি করছিলা। যেমন মনে করেন জেলখানার মধ্যে ওই যে পিকআপ ভ্যানে নিয়ে যায় না, পিকআপ ভ্যানে নিয়ে যাওয়ার পরে যারা মানে বিরোধী দল কয়, এবার বোঝো মজাটা কি। ঠিক কিনা জোরে বলেন? কেন জেলখানার দিকে যাচ্ছ, জেলখানায় কেন আসছো, ব্যঙ্গাত্মক ভাবে যেমন বলে, এবার মজাটা বোঝো। ঠিক কিনা জোরে কর। অনুরূপ জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, কোন অপরাধের কারণে, কি দোষের কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে, কারণটা কি ছিল। উল্লেখযোগ্য অনেক কারণ আছে। 2টা কারণে হলো জাহান্নামীরা তখন জান্নাতীদের প্রশ্নের জবাব দিবে, ফেরেশতাদের জবাব দিবে কি কারণে তারা জাহান্নামী হয়েছে। তারা বলবে, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় থাকাকালীন সময় নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? তাহলে নামাজ না পড়লে কোথায় যেতে হবে? যেরকম কোথায় যেতে হবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকাকালীন সময় আমরা নামাজ পড়ি নাই, নামাজি ছিলাম না। আর কি কারণ আছে? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদের খেতে দেই নাই, মিসকিনদের খবর নেই নাই। তাহলে জাহান্নামে যাওয়ার উল্লেখযোগ্য অনেক কারণের মধ্যে উল্লেখযোগ্য 2টা কারণ হলো নামাজ না পড়া, এতিম মিসকিনদের খবর না নেওয়া। এই নামাজ পড়ার দরকার আছে না নাই? আপনি মাহফিলে আসছেন কি আসেন নাই, মাহফিলে লোক কম হয়েছে তাতে কিছু যায় আসে না, কিন্তু আপনি ফজরের নামাজ পড়ছেন কি পড়ছেন না, ঈশার নামাজ পড়ছেন কি পড়ছেন না, হিসাব দিতে হবে। ঠিক কিনা করে বলেন? হিসাব দেওয়া লাগবে কিনা? এজন্য আল্লাহর নবী যখন মজ্জা মুবতালা হয়ে পড়লেন, মৃত্যু শয্যায় যখন সজ্জিত, কখনো হুশ কখনো বেহুশ, আল্লাহর নবী মাঝে মধ্যে হুশ ফিরে আসে, আবার সেন্সলেস হয়ে যায়, সেন্স হারিয়ে ফেলে। এক পর্যায়ে সেন্স যখন ফিরে এসেছে, আল্লাহর নবী আয়েশাকে জিজ্ঞেস করলেন, আয়েশা, সময়টা এখন কেমন সময়? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে ঈশান নামাজের আযান হয়ে গিয়েছে। আপনার কলিজার টুকরা সাহাবারা আপনার পিছনে ইক্তেদার জন্য অপেক্ষা করতেছিলেন। লম্বা টাইম অপেক্ষা করার পরে যখন তাদের ধারণা এসেছে আল্লাহর নবীর হুঁশ ফিরবে না, তখন আমার আব্বাজান আবু বকরের ইমামতিতে তারা নামাজরত অবস্থায় রয়েছে। আল্লাহর নবী আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, মাথাটা উঁচু করে ধরো। আমার শরীরে এতটা তৌকত নাই, শক্তি নাই যে নিজের মাথাটা নিজে উঁচু করে নামাজের দৃশ্যটা দেখব।
মাথাটা একটু উঁচু করে ধরো, দরজাটা একটু খুলে দাও, আমার কলিজার টুকরা সাহাবাদের নামাজের দৃশ্যটা একটু দেখি। আমাদের মা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিলেন, মাথাটা বিশ্বনবীর উঁচু করে ধরলেন। যারা হজ করতে গিয়েছেন আমরা দেখেছি আল্লাহ নবীর ঘর আর মসজিদে নববী একেবারে সংলগ্ন, অ্যাডজাস্ট একসাথে লাগানো ছিল। আল্লাহ নবীর মাথাটা উঁচু করে ধরলেন, বিশ্বনবী সাহাবাদের নামাজের দৃশ্য দেখতেছিলেন। দৃশ্য দেখতেছেন, চোখ বেয়ে টপ টপ করে মুক্তার দানার মতো পানি পড়তেছে। আয়েশাকে ডেকে বললেন, আয়েশা আমাকে আবার শায়িত করে দাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর চেহারার দিকে তাকানো, দেখলেন চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে, পানি বেয়ে বেয়ে পড়ছে। বিশ্বনবীর চোখের পানি মুছে দিলেন। আয়েশাও কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নামাজের দৃশ্যটা দেখলেন বটে, তবে চোখে কেন পানি এসেছে, কেন কান্না করছেন? আল্লাহ নবী বললেন, আয়েশা রে শোনো, এটা কোনো কষ্টের পানি নয়, দুঃখের পানি নয়, বেদনার পানি নয় রে আয়েশা, এটা হচ্ছে আনন্দের পানি, খুশির পানি। কেননা এই যে নামাজ, এই নামাজ কায়েমের জন্য তায়েফের ময়দানে আমি গিয়েছি, আমার শরীর রক্তাক্ত হয়েছে, আমার শরীর ক্ষত বিক্ষত হয়েছে। এই নামাজ কায়েমের জন্য উহুদের ময়দানে আমি দন্দন মোবারক শহীদ করেছি, লোহার হেলমেটের কড়া আমার মস্তকে ঢুকেছে, সাহাবা کرام জীবন দিয়েছে। এই যে নামাজ আমি দেখতে পেলাম, তোমার আব্বা জান আবু বকরের ইমামতিতে আমার কলিজার টুকরা সাহাবারা নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। এই যে ভবিষ্যতের একটা প্রতিচ্ছবি যেন আমার চোখে ধরা পড়ে গেল। কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা উম্মতেরা এভাবে সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে তারা নামাজ আদায় করবে আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ইবাদতে নামাজে আত্মনিয়োগ করবে। এর একটা প্রতিচ্ছবি যেন আমার চোখে ধরা পড়ে গিয়েছে। এটা খুশির, এটা হচ্ছে আনন্দের কান্না। অনেক সময় খুশির চোটে কেঁদে দেয় না? বাবা বাঁচতে 17 বছর পরে বাপকে আর বলে দেখে ছেলেও কান্দে, মেয়েও কান্দে, স্ত্রীও কান্দে, ঠিক কিনা ধরে কর? এটা কি খুশির কান্না না? খুশির কান্না। আল্লাহ নবী বললেন, আয়েশা এটা আনন্দের কান্না। আমার ভাইরা, প্রিয় ভাই, সব শেষ করে দিব। আল্লাহর নবী মজ্জে মুবতালা হয়ে আছেন, মৃত্যু শয্যায় সজ্জিত। পূর্বেই বলেছি, কখনো হুশ কখনো বেহুশ। নবীজি দুইজন সাহাবীর কাঁধে ভর করে নামাজে গেলেন, ইমামতি করলেন। ইমামতি শেষে আল্লাহর নবী মিম্বরে উঠে আল্লাহর নবী বক্তব্য দিলেন, ও আমার সাহাবীরা শোনো, এই পৃথিবীতে একজন বান্দাকে আল্লাহ পাক জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু ওই বান্দা সব সম্পদকে উপেক্ষা করে মাবুদের সাথে দেখা করাটা বেশি প্রয়োজন মনে করেছেন। এই মসজিদে নববীর দরজা আজ থেকে প্রত্যেকের জন্য বন্ধ হয়ে যাবে। একজনের জন্য মসজিদে নববীর দরজাটা খোলা থাকবে। এতটুকুন বলতে না বলতে হযরত আবু বকর গড়ায় আর কান্না করে। সাহাবা کرام সান্ত্বনা দিচ্ছে, ভাই আবু বকর কাঁদো কেন, কি হলো তোমার? নবীজি কার না কার কথা বলেছে, তাতে কান্না করার কি হলো? জ্ঞান বৃদ্ধ বয়োবৃদ্ধ হযরতে সিদ্দিক আকবর তো বুঝে ফেলেছেন, এই পৃথিবীর সবচাইতে জাগতিক সম্পদ যাকে আল্লাহ পাক দিতে চেয়েছিলেন সে আর কেউ নন, সে হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সে সমস্ত জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করার জন্য তৈরি হয়েছেন। তার মানে আল্লাহর নবী আমাদের কাছ থেকে চিরতরে বিদায় হয়ে যাবে, আর আমরা বিশ্ব নবী থেকে চির এতিম হয়ে যাব। এজন্য হযরত আবু বকর কান্না করছেন। আল্লাহর নবী ঘরে প্রবেশ করলেন, কখনো হুশ কখনো বেহুশ। সর্বশেষ আল্লাহর নবী
যেই কথাটা বলে গিয়েছেন সেটা হাদিস। বিশ্বনবীর কথা কি হাদিস, বিশ্বনবীর কথা হাদিস। সমস্ত সাহাবারা অপেক্ষা করছেন। হযরত ওমর তো বলে ফেললেন, তরবারি বের করে বললেন, কেউ যদি বলে মুহাম্মদ দুনিয়ায় নাই, তাকে আমি এটা দিয়ে সাইজ করে ফেলবো। হযরত আবু বকর তাকে বুঝায়, অন্যান্য সাহাবারা বুঝায়। বিশ্বনবী মজ্জমউতে মুবতালা হয়ে পড়লেন। সাহাবারা কান্না করতেছে। আহলে বাইত যারা ছিল তাদের মধ্য থেকেও বেশি বেশি কান্না আসছে। আল্লাহ নবীর দৃষ্টিটা চলে গেল ফাতেমার দিকে। ফাতেমার চোখে পানি দেখে আল্লাহ নবী ফাতেমাকে ডাক দিলেন, ইশারা দিয়ে বললেন মা। ইশারা বুঝতে পেরে ফাতেমা বিশ্ব নবীর কাছে গেলেন, বিশ্ব নবীর মুখের কাছে কান লাগালেন। আল্লাহর নবী ফাতেমাকে লক্ষ্য করে বললেন, মা তুমি আমার কলিজার টুকরা মেয়ে, তোমার চোখের পানি আমার হৃদয়ে সয় না। তুমি কাঁদবে না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আমার চোখের সামনে তুমি পানি ফেলছো মা, এটা আমার সহ হয় না। তোমাকে আমি খুশখবরি দেই, আমি মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার ব্লাডের কানেকশনের যাদের সাথে সর্বপ্রথম দেখা হবে, তোমার সাথে আমার দেখা হবে। ফাতেমা বুঝতে পেরেছেন আব্বাজান ইন্তেকালের পরে আমার সিরিয়াল চলে আসছে। ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আয়েশা বললেন, মা তোমার আব্বাজান তোমাকে ইশারা দিয়ে ডেকে তোমার আব্বাজান কি বললো আর কান্নাকাটি বন্ধ করে দিলা? ফাতেমা বলে, মা আমার আব্বাজান আমাকে বলেছে, মা তোর চোখের পানি আমার হৃদয়ে সয় না, তুই আমার কলিজার টুকরা, আদরের দুলালি, তুই কাঁদবি না। আমি ইন্তেকালের পরে কবরে সর্বপ্রথম যার সাথে দেখা হবে তুই ফাতেমা হবি। কান্নাকাটি তো বন্ধ করে দিল। নবীজি ইন্তেকাল করবেন, এই আলোচনাটা একটু পরে করি। হযরতে ফাতেমা বিশ্বনবী ইন্তেকালের পরে, বিশ্বনবী ইন্তেকাল করবেন, সর্বপ্রথম যেই কথাটা, সর্বশেষ যেই কথাটা বিশ্বনবী বলেছেন সেটা পার্সোনাল ভাবে, ফ্যামিলিগত ভাবে কাউকে লক্ষ্য করে বলেন নাই। জামাত আলীর ব্যাপারে পার্সোনাল ভাবে কোনো কিছু বলেন নাই। কলিজার টুকরা নাতিদয় হাসান হোসাইনের ব্যাপারেও কিছু বলেন নাই। কলিজার টুকরা মেয়ে ফাতেমার ব্যাপারেও কিছু বলেন নাই। আল্লাহর নবী গোটা পৃথিবীর সমগ্র উম্মতের জন্য, আনেওয়ালা উম্মতের জন্য যেই মেসেজটা রেখে গিয়েছেন, যেই কথাটা বলে গিয়েছেন, সেটা হলো আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, খবরদার নামাজ ছেড়ে দিও না। নবীজি সর্বশেষ যেটা বললেন নামাজের ব্যাপারে তাগিদ দিলেন। নামাজ এত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। বাংলাদেশে অনেক মানুষ আছে যারা বিভিন্ন পীরের মুরিদ, নামাজ পড়ে না। আছে না নাই? আছে। আমি পূর্বেই বলেছি, তুমি যে মুসলমান নাকি মুসলমান না, এর পার্থক্যটা হলো, মাঝখানের ব্যবধানটা হলো নামাজ। নামাজ তোমার পরিচয় দেবে তুমি মুসলমান। তুমি নামাজ পড়ো না, কাফের আর তোমার মাঝে কোনো পার্থক্য নাই। আছে? আর নামাজ, এখন তো ডিজিটাল যুগ। আমি যেখানে ইমামতি করি, গুলিস্তান স্কয়ার, পাতাল মার্কেট মসজিদ, ব্যবসায়িক কেন্দ্র, অনেককে দেখি খুব তড়িৎ গতিতে রুকু সেজদা করে তাড়াতাড়ি নামাজ শেষ করে আবার দৌড়ায়। মোহাম্মদের সাথে বলে দেই, মনে হয় সূরা কেরাত, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, এগুলা দোকানে বসে যখন কাস্টমার ছিল না তখন সব শেষ করেছেন। আর এখানে শুধু প্র্যাকটিক্যাল রুকু সেজদাটা এটা কম্পিউটারে একে তড়িৎ গতিতে, মনে হয় জানি 2-1 মিনিটের মধ্যে 4 রাকাত শেষ। আছে না নাই? এজন্য নামাজ পড়লেই হবে না। নামাজ হচ্ছে মুমিনের জন্য মিরাজ। নামাজ মুমিনের জন্য কি? মিরাজ। বিশ্বনবী যখন মিরাজে গিয়েছিলেন এই মাসে, ঠিক কিনা জোরে কর, এই মাসে আল্লাহর সান্নিধ্যে গিয়েছিলেন, আরশে আজিমে গিয়েছিলেন। কেউ যদি আল্লাহর সঙ্গে দেখা করতে চায়, কথা বলতে চায়, সে যেন নামাজ আদায় করে। নামাজ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানের একটা সেতু বন্ধন, যার এপারে দুনিয়া
ওপরে আল্লাহর সঙ্গে দিদার। সুবহানাল্লাহ বলেন। এজন্য নামাজ আগে, নামাজ বিশুদ্ধভাবে পড়তে হবে। নামাজে দাঁড়িয়েছি, মন স্থির করতে হবে, কেননা হাদিস শরীফে এসেছে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। আপনার মনকে যদি স্থির না করেন আপনার নামাজ হবে না। আমরা নামাজে দাঁড়িয়ে দোকানের হিসাব কষি, ঠিক কিনা জোরে কর। কালামপুর বাজারে 4 দোকানের মালিক একজন এশার নামাজে দাঁড়ায় 4 রাকাতে 4 দোকানের হিসাব করে। ইমাম সাহেব ভুলবশত 3 রাকাত পড়ে সালাম ফিরাইছে, কেউ কিছু বলে না। কেউ কয় 3 রাকাত হয়েছে, কেউ কয় 4 রাকাত হয়েছে, কিন্তু ওই ব্যক্তি কয় নির্ঘাত ইমাম সাহেবের 3 রাকাত হয়েছে। একেবারে নিশ্চিত, 100% নিশ্চিত। যারা বলছে 4 রাকাত তারাও একেবারে 100% বলছে না। যারা বলে 3 রাকাত তারাও বলতেছে খুব সম্ভব 3 রাকাত হয়েছে, আর অন্যরা বলে খুব সম্ভব 4 রাকাত হয়েছে, কিন্তু ওই ব্যক্তি বলতেছে নিশ্চিত ইমাম সাহেব নামাজ পড়িয়েছেন কয় রাকাত? 3 রাকাত। তো এতটা নিশ্চিত তুমি কি করে হলা? কয় মিথ্যা তো বলা যাবে না মসজিদের ভিতরে। এই কালামপুর বাজারে আমার 4টা দোকান আছে, উদাহরণস্বরূপ কালামপুরের কেউ ব্যবসায়ী থাকলে রাগ হবেন না। বলে এই কালামপুর বাজারে আমার 4টা দোকান আছে, 4 রাকাত নামাজে দাঁড়াই আমি 4 দোকানের হিসাব কষি। আজকে 3 দোকানে, প্রথম দোকান শেষ, দ্বিতীয় দোকান শেষ, তৃতীয় দোকানে ঢুকে হিসাব শেষ, চতুর্থ দোকানে এখনো প্রবেশ করতে পারি নাই। তার আগে ইমাম সাহেব কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এজন্য আমি 100% নিশ্চিত যে ইমাম সাহেবের নামাজ হয়েছে 3 রাকাত। নামাজে দাঁড়িয়ে আমরা দোকানের হিসাব কষি, এই নামাজ হবে? আল্লাহ নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এমন ভাবে তুমি নামাজ আদায় করো যেভাবে আমি নামাজ পড়ি। আল্লাহ নবী নামাজ যে দাঁড়িয়ে দুনিয়ার চিন্তা চেতনা বিশ্ব নবীর মাথায় থাকতো নাকি? বলুন থাকতো? বিশ্ব নবী তো এত লম্বা নামাজে দাঁড়িয়ে যেতেন। শুধু ফরজ নামাজ নয়, নফল ইবাদত করতে করতে পায়ের গোছা ফুলে যেত। লম্বা কিরাত পড়তেন, তৃপ্তি পেতেন, মজা পাইতেন, তেলাওয়াতটা আরো লম্বা করে দিতেন। পায়ের গোছা ফুলে যাওয়া দেখে মা আয়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে কোনো গুনাহ নাই, নিজের শরীরের প্রতি তো একটু খেয়াল করা দরকার। এত লম্বা সিজদা, লম্বা সময় দাঁড়িয়ে থেকে আপনি তো অসুস্থ হয়ে যাবেন। আল্লাহ নবী জবাব দিতেন আফালা আকুনু আবদান শাকুরা, ও আয়েশা আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তো নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে, একাগ্রতার সাথে। নামাজে দাঁড়িয়ে আপনার আমার মনোভাবটা হতে হবে। হাদিস শরীফে এসেছে তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহর ইবাদতে তুমি আত্মনিয়োগ করো, এমন ভাবে ইবাদত সূচনা করো, ইবাদত আরম্ভ করো। তুমি যখন আল্লাহর ইবাদত করবে তোমার মনোভাবটা থাকবে আল্লাহ আমাকে দেখছে, আমিও আল্লাহকে দেখছি, আমি আল্লাহকে দেখছি। এই তত্ত্বায় এই পর্যায়ে যদি যাওয়া সম্ভব না হয়, অন্তত মনোভাবটা এমন ভাবে তুমি তৈরি করো, ইবাদতে এমন ভাবে আত্মনিয়োগ করো যে আমি আল্লাহকে না দেখলে কি হবে, আসমানের মালিক আল্লাহ তাকায় তাকায় দেখছে আমার রুকুগুলো ঠিক হচ্ছে কিনা, তাসবিহ তাহলিল গুলো ঠিক হচ্ছে কিনা, সিজদা গুলো ঠিক হচ্ছে কিনা, সব তাকায় তাকায় দেখছে ঠিক কিনা। মনকে অন্তত এইভাবে তৈরি করো। এজন্য নামাজ পড়তে হবে আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন। সাহাবা کرام পড়েছেন, সাহাবাদেরকে দেখে তাবিঈগণ পড়েছেন, তাদেরকে দেখে তাবিঈগণ, এভাবে আমাদের মাঝে এসেছে নামাজ, ঠিক কিনা জোরে বলেন? এজন্য নামাজ পড়তে হবে আমাদের, যাতে করে সুন্দরভাবে। নামাজের পূর্বের শর্ত হলো ওযু করতে হবে। কি করতে হবে? ওযু করতে হবে। আমি তো সারা বাংলাদেশ সফর করি, বলি 2টা ইবাদত বাংলাদেশের নারী থেকে শুরু করে, রাস্তার ঝাড়ুদার থেকে শুরু করে, রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এবং সব শ্রেণীর মানুষেরা যদি 2টা আমল করত। কয়টা? 2টা। একটা হলো পর্দা, যার উপর ফরজ হবে, বাধ্যতামূলক পর্দা তাকে করতে হবে। 2 নম্বর হচ্ছে নামাজ, যার উপর ফরজ, যেদিন থেকে ফরজ, নামাজ বাধ্যতামূলক করতে হবে। রাষ্ট্রীয়ভাবে যদি এই আইন পার্লামেন্টে পাস হতো, সংসদে পাস হতো, যার উপর নামাজ ফরজ, এই নামাজ ফরজ হওয়া
সাথে সাথে সে যদি নামাজ না পড়ে, এক ওয়াক্ত নামাজ কামাই দিলে 1000 টাকা জরিমানা। কয় হাজার? 1000। যদি কোনো নারী এই বয়সে উপনীত হয়েছে, পর্দা তার উপরে ফরজ, সে যদি বেপর্দায় তাকে পাওয়া যায়, তাকেও 1000 টাকা জরিমানা। এই আইন যদি বাংলাদেশে পার্লামেন্টে, সংসদে এই আইন যদি জারি হয়, আপনারা বলেন বেনামাজি থাকবে? মদখোর, জুয়াখোর, ফেলাসখোর, যত খোর আছে, যত চোর আছে, ডাকাত আছে, গুন্ডা আছে, প্রাথমিক অবস্থায় হয়তো ভয়ের চোটে টাকা জরিমানা, এই টাকা না দেওয়ার ভয়ে অজু ছাড়া কয়েকদিন পড়বে নামাজ। ঠিক কিনা জোরে কর? কিন্তু কয়েকদিন যেতে না যেতে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই নামাজ গর্হিত কাজ থেকে নামাজীকে হেফাজত করে, সেভ করে। সুবহানাল্লাহ বলেন। সে কয়েকদিন যেতে না যেতে মনে মনে ভাববে, নামাজ যখন পড়তে হয়, টাকা দেওয়ার ভয়ে যখন নামাজ পড়ি, অন্তত ওযুটা করে সওয়াব কামাইয়ের নিয়ত করি। ঠিক কিনা জোরে বলেন? হয়তো 1 মাস 2 মাস, সর্বোচ্চ আরো কয়েক মাস যেতে পারে, কিন্তু এরপরে আপনারা বলুন, ওই তরুণ, ওই ফেলাসখোর, ওই জুয়াখোর, ওই পেন্সিডেলখোর, এক সময় তার মনে বলবে মসজিদে যখন যেতে হয়, নামাজ যখন পড়তে হয়, তাহলে ওযু করি, সওয়াবটা কামাই করি। এক সময় গোটা দেশে যখন নামাজি দ্বারা ভরপুর হয়ে যাবে, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, রাহাজানি থাকবে না, জেনা, ধর্ষণ, লুণ্ঠন, ইফতিজিং সব বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? তাহলে কয়টা আমল? কয়টা আমল? 2টা আমল। আমি একটা হাদিস পড়ছি, আপনারা যদি সময় দেন হাদিসের তরজমাটা করে তারপরে দোয়া করব। দিবেন? কি বলেন? হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় বিভীষিকাময় অবস্থা যখন বিরাজ করবে, আধা হাত, মতান্তরে 1 হাত, মতান্তরে 1 মাইল মাথার উপরে সূর্যকে উত্তোলন করে দিবেন। সূর্যের তাপের কারণে গুনাহগারদের মাথার চান্দিটা ঠাস করে ফেটে যাবে, মগজগুলো তকবক তকবক ভাত রান্না করার মতো। ভাত রান্না যখন হয়ে যায়, চালগুলো উপরের দিকে ফুটতে থাকে। ঠিক কিনা জোরে বলেন? গুনাহগারদের মগজগুলো এভাবে ফুটতে থাকবে। সেই বিভীষিকাময় অবস্থার মধ্যে আল্লাহ নবী বলেছেন, 7 প্রকার লোকদেরকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে শীতাতপ নিয়ন্ত্রিত জায়গার মধ্যে আল্লাহ পাক স্থান দিবে। কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? সেই 7 প্রকারের অন্তর্গত হতে চান কিনা আপনারা? আপনি ওই 7 প্রকারের মধ্যে আছেন কিনা এটা আপনার জানা দরকার আছে না নাই? বলবো 7 প্রকার কারা? 7 প্রকার লোকদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। হাদিসটি হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহ নবী বলেন, সাবআতু ইযুল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 প্রকার লোকদেরকে আল্লাহ ডেকে ডেকে আরশে আজিমের নিচে ঢুকায়া দিবেন। সেদিন তারা বিপদগ্রস্তের মধ্যে থাকবে না। কয় প্রকার? 1 নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। হাসিনার মতো শাসক না। ঠিক কিনা জোরে কর? হাসিনার মতো শাসক না, ন্যায়পরায়ণ শাসক। কেউ যদি ন্যায় নিষ্ঠা বুঝে রাষ্ট্রকে পরিচালনা করে, সমাজকে পরিচালনা করে, বা সমাজের বিচার কার্য যারা করে, সমাজের যারা বিচারক রয়েছে, সেটা যদিও আঞ্চলিক বিচারকও হয়, সে যদি সঠিক বিচার করার চিন্তা চেতনা নিয়ে সে যদি বিচার কার্য সুসম্পন্ন করে, কাল কিয়ামতের ময়দানে ওই বিচারককে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের মধ্যে অন্তর্গত করে 1 প্রকার হিসেবে শীততাপ নিয়ন্ত্রিত জায়গার মধ্যে আল্লাহ স্থান দিবেন। বাকি আছে কয় প্রকার? বাকি আছে কয় প্রকার? 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, এমন যুবক, এমন তরুণ, যেই যুবকটা তার তরুণ বয়সটা, যৌবন কালটাকে ইবাদত দিয়ে সাজায়। কি দিয়ে সাজায়? ইবাদত দিয়ে। ইবাদতের মধ্যে নামাজ আছে না নাই? নামাজ ছাড়া কোনো ইবাদত, নামাজকে মাইনাস করে অন্য ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে না। আপনি যত বড় হজ করেন না কেন, যতবার করেন না কেন, যাকাত দেন না কেন, নামাজ পড়েন না, কাজ হবে না। ঠিক কিনা জোরে বলেন?
কেননা কালকে আমাদের ময়দানে নামাজের হিসাব হবে, আর এই নামাজ হবে জান্নাতে প্রবেশের চাবি। সুবহানাল্লাহ বলেন। আপনারা দেখছেন কিনা বিভিন্ন অফিসে এখন এমন সিসি ক্যামেরা আছে যে আপনার ফেজের সাথে কম্পিউটারের একটা সম্পর্ক আছে। আপনি যে এই আপনার এই হাউজের যে আপনি কর্মচারী অথবা এই ডিপার্টমেন্টের আপনি একজন লোক, এটা যখন আপনার ফেসটা নিয়ে আপনি দাঁড়াবেন অটোমেটিকলি দরজাটা খুলে যাবে। এরকম আছে না? বাংলাদেশেও আছে। মানে অন্য কেউ দাঁড়ালে দরজা খুলবে, ওপেন হবে না, কিন্তু আপনার সাথে কম্পিউটারে আগে একটা ম্যাচিং করা আছে ফেসটা। ঠিক কিনা ধরে বলেন? কিয়ামতের ময়দানটাও ঠিক উদাহরণস্বরূপ বললাম এমন হবে। আপনি যদি নামাজি হন, আপনি যদি নামাজের প্রতি গুরুত্ব দেন, নামাজের প্রতি কদরদানি করেন, দুনিয়াতে কিয়ামতের ময়দানে জান্নাতের সামনে দাঁড়াবেন, আপনার ফেজ বলে দিবে, দরজাটা অটোমেটিকলি খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি স্বাচ্ছন্দ্যে অপুরন্ত নিয়ামত জান্নাতের অভ্যন্তরে আপনি দাখিল হবেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, এমন যুবক, এমন তরুণ যে ইবাদতটা যৌবনকালে ইবাদত দিয়ে যৌবনকালটাকে সাজিয়েছে। কেননা তরুণ বয়সের একটা মূল্যায়ন আছে না নাই? যুবকরা তো এমন, এখন যদি কোনো ছেলেকে বলা হয় 10,000 টাকা পাবা, কালামপুর বাজারে হেঁটে গিয়ে আবার টাকা নিয়ে আসবা, বলবে এটা কোনো ব্যাপারই না, 10,000 কি কোন হুজুর? শফিক ভাই কয় আমিও আছি একজন। আমি বলবো ওয়াজ মাহফিল বাদ দিয়ে আগে 10,000 নিয়ে নই। কালামপুর এখান থেকে খুব না 2 কিলোমিটার। ঠিক কিনা জোরে বলেন? এটা ব্যাপার না। কিন্তু 80 বছরের বয়োজ্যেষ্ঠ একজন মুরাব্বি, লাঠি দিয়ে ভর করতে হয়, সে উঠতে পারে না, বসতে পারে না, তাকে যদি 50,000 দেন, সে করবে আমি মাপও চাই, দোয়াও চাই। ঠিক কিনা জোরে বলেন? বলবে কিনা? এজন্য তরুণ বয়সের একটা মূল্যায়ন আছে। যৌবন কালটা যদি হয় যুবকেরা আপনারা ইবাদত দিয়ে সাজান, যৌবন কালে গুনাহ করা যেমন সহজ, ইবাদত করাও সহজ। ঠিক কিনা জোরে বলেন? গোসল ফরজ হয়েছে, প্রয়োজনে ওই যে কসুরির পানার নিচে ডুব দিয়ে ওযু করে প্রচন্ড শীতের ভিতরে গোসল করে তরুণ বয়সে গোসল করা সম্ভব। কিন্তু বয়োজ্যেষ্ঠ যারা আছে গরম পানি ছাড়া, তাও আবার প্রচন্ড রোদের ভিতরে। ঠিক কিনা জোরে কর? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, এমন যুবক যার যৌবন কালটাকে ইবাদত দিয়ে সাজিয়েছে, কাল কিয়ামতের ময়দানে 7 প্রকার লোকদের মধ্যে শামিল করে আল্লাহ পাক ওই যুবকদেরকে ওই শীততাপ নিয়ন্ত্রিত ছায়ার মধ্যে, যেদিন ওই ছায়া ছাড়া ভিন্ন কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ পাক ওই যুবকদেরকে সেখানে স্থান দিবে। জোরে কর সুবহানাল্লাহ। বাকি আছে কয়টা? কয়টা আছে? 3 নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যাদের অন্তরটা, দিলটা মসজিদের সাথে লাগানো। জোরে কোন কিসের সাথে লাগানো? সার কথা হলো যখন আজান হয়, আজানের জন্য অপেক্ষমান, কখন আসরের আজান হবে, মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ব, আসর শেষ করার পরে আবার মাগরিব আসার পূর্বে অন্তরটা মসজিদের দিকে ধাবিত, কখন মাগরিবের আজান হবে। মাগরিব শেষ করার পরে আবার ঈশার নামাজের জন্য প্রস্তুতি নাই। ঠিক কিনা যারা বলেন? সার কথা হলো মসজিদমুখী হয়, মসজিদের সাথে যাদের অন্তরটা লেগে থাকে, মসজিদে বেশি সময় কাটায়। কিন্তু আমাদের সমাজে দেখবেন মসজিদে মোটে মানুষ থাকতেই চায় না। হুজুর লম্বা বয়ান করলো, জুমার দিনে এত লম্বা দরকার আছে নি? প্রতিদিন একই বয়ান করে, কয় না? হ্যাঁ, আজকে 5 মিনিট বেশি লাগাই ফেলছে, আমার যাইতে হবে সাবার, বিয়ার দাওয়াত আছে, এরকম আছে না অনেকে? মসজিদে মোটে সময় দেয় না। আবার এখন তো আহলে হাদিস এক গ্রুপ বের হইছে, যারা মসজিদে সালামটা ফিরাইতে দেরি আছে, সুরসুর করে বের হতে সময় লাগে না। ঠিক কিনা জোরে কর? সুন্নতের ধার ধারে আছে না নাই? তাহলে 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লেগে আছে। 4 নম্বর হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একে অপরকে মহব্বত করে। একজন মুসলমান অপর মুসলমানকে ভালোবাসে কার জন্য? যারা বলুন কার জন্য? দুনিয়ার কোন লোভ লালসার জন্য নয়, তার টাকা বেশি, সম্পর্ক গড়লে আমারে কিছু দিবে, এটা না।
সে দিনদার মানুষ, আমলী মানুষ, সে একজন ভালো মানুষ, শরীফ মানুষ, তার সাথে আমার সম্পর্কটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কেননা তার সাথে সম্পর্ক রাখলে আল্লাহ খুশি হবে, না রাখলে আল্লাহ বেজার হবে। সার কথা হলো, কারো সাথে সম্পর্ক রাখবো সেটাও আল্লাহকে খুশি করার জন্য, আবার প্রয়োজন বোধে কারো সাথে সম্পর্ককে মাইনাস করব, কাটাপ করব, বিচ্ছিন্ন করব, সেটাও তাকে খুশি করার জন্য। তাহলে সম্পর্ক হতে হবে এক অপরের সাথে, সেটা আল্লাহকে খুশি করার জন্য। আবার সম্পর্ক যদি বিচ্ছিন্ন করার দরকার পড়ে, না এর সাথে আর সম্পর্ক রাখা যায় না, এই যে কাজ করছে ইসলাম বিরোধী কাজ করছে, ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়েছে, এর সাথে আমার সম্পর্ক আর চলে না, কাকে খুশি করার জন্য? সম্পর্ক রেখেছিলাম কাকে খুশি করার জন্য, আবার সম্পর্ক বিচ্ছিন্ন করলাম কাকে খুশি করার জন্য। বাকি আছে কয়টা? কয়টা? তিনটা। চতুর্থ নম্বর হলো, চতুর্থ নম্বর না পঞ্চম নম্বর? চতুর্থ নম্বর হলো রাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন সুন্দরী রূপসী, সুন্দর চেহারার অধিকারী নারীর কুপ্রস্তাবকে যেই যুবক ডিনাই করে আল্লাহর ভয়ে, জোরে কান কার ভয়ে? আল্লাহর ভয়ে সুন্দরী নারীর কুপ্রস্তাবকে ডিনাই করে দিল না, তার সাথে অবৈধ সম্পর্ক যদি আমি স্থাপন করি আল্লাহ বেজার হবে না, এই সম্পর্ক করা যাবে না। সুন্দরী নারীর কুপ্রস্তাবকে যেই যুবক, যেই পুরুষ ডিনাই করে দেয়, এটা অবৈধ সম্পর্ক। এই অবৈধ সম্পর্ক যদি আমি স্থাপন করি, আসমানের মালিক আল্লাহ বেজার হয়ে যাবে না। আল্লাহকে বেজার করে আমি এই সুন্দরী নারীর কুপ্রস্তাবকে ডিনাই করে দিলাম, কাল কিয়ামতের ময়দানে ওই যুবক বা ওই পুরুষকেও আল্লাহ পাক 7 প্রকারের মধ্যে অন্তর্গত করে শীততাপ নিয়ন্ত্রিত জায়গার মধ্যে, ছায়ার মধ্যে আল্লাহ স্থান দিবেন। বাকি আছে কয়জন? বাকি কয়জন আছে হুজুর? 2 প্রকার। 6 নম্বর হলো রাজুলুন তালাবাতহু রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন ব্যক্তি ডান হাত দিয়ে কি দান করেছে বাম হাতেও জানে না। ডান হাত দিয়ে 10,000 দিছে, বাম হাতেও টের পায় নাই, বাম হাতেও টের পাই নাই। ডান হাত দিয়ে 1 লক্ষ টাকা দান করেছে, বাম হাতও টের পাই নাই। অর্থাৎ গোপনে দান করেছে কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আপনি যে অনেক টাকা দান করলেন আল্লাহ দেখছে, তবে হ্যাঁ প্রকাশ্যেও দান করা যায়। যেমন এই যে মাহফিলে আমরা এসেছি, আপনার দেখা দেখে আরেকজন তৈরি হবে, এই নিয়তটা থাকতে হবে যে আমার দেখা দেখে আরো কিছু মানুষ তৈরি হোক, প্রস্তুত হোক। এমন যদি হয় তাহলে প্রকাশ্যেও দান করা যায়। যেমন শফিক ভাই 2,000 না 5,000 টাকা দান করলেন, এই নিয়তটা যদি শফিক ভাইয়ের অন্তরে থাকে, আমি আলেম হিসাবে 5,000 দিলাম, আমার দেখা দেখে আরো 10 জন 5,000 করে দিই, 10 জন 5,000 করে আমার দেখা দেখি দান করুক। এই মনোভাব নিয়ে যদি দান করে তাহলে প্রকাশ্যেও দান করা যায়। তবে হাদিসে এসেছে রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ডান হাত দিয়ে কি দান করেছে বাম হাতেও টের পায় নাই। কয়টা গেল? বাকি আছে কয়টা? 7 নম্বর হলো রাজুলুন যাকারাল্লাহ খালিআন ফাফাযাত আইনাহু। আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে, জাহান্নামের কষ্টের ভয়ে কেউ যদি চোখের পানি ফেলে একাগ্র চিত্তে রাতের অন্ধকারে, আল্লাহ আমি বড় অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, তোমার জাহান্নামের শাস্তি বড় কঠিন, আল্লাহ গো তুমি আমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো না, তোমার ওই জাহান্নামের কঠিন শাস্তি আমি বরদাস্ত করতে পারবো না। আপনি জানলেন, আল্লাহ জানলো, একাগ্র চিত্তে রাতের অন্ধকারে অথবা দিবসের কোথাও আপনি একাকী আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে যদি চোখের পানি ফেলতে পারেন, ওই চোখের পানি যে ফেলবে আল্লাহর আযাবের ভয়ে, কাল কিয়ামতের ময়দানে ওই প্রকার লোকদেরকেও, ওই লোকটাকেও আল্লাহ রাব্বুল আলামিন শীততাপ নিয়ন্ত্রিত ওই জায়গার মধ্যে আরশে আজিমের নিচে আল্লাহ পাক স্থান দিবেন। তাহলে এই 7 প্রকারের মধ্যে অন্তর্গত হতে চাই কিনা? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন।
আলোচনার সামনে